এটা কোনো সাধারণ দিন না। আমরা রংধনু পার্কে এমন কিছু করলাম যা তোমরা মিস করতে চাইবে না। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি ডক্টর শেখ সাদিয়া অরিনের শিক্ষা সফরের শেষ পর্ব নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। আমরা এখন আছি চাঁপাইনবাবগঞ্জের রংধনু পার্কে। এই রংধনু পার্কে এসে একদিনে আমরা নাচ গান আনন্দ মাতোয়ারা আরো কত কিছু করলাম, তার সবকিছুই কিন্তু থাকবে আজকের এই ব্লগে। তাই তো বলবো আজকের এই ব্লগটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ব্লগটি। পার্কে ঢুকেই এক গাদা পরীর সঙ্গে দেখা, লাল পরী, গোলাপি পরী, সাদা পরী, সব পরীরা এখানে রিহার্সাল করছে তাদের স্টেজ পারফরমেন্সের জন্য। সঙ্গে কিন্তু আমার অরিন পরীও আছে, কি আপনারা কি সেটা খেয়াল করেছেন? অরিনের এই স্পেশাল পারফরমেন্স দেখার জন্য আমরা সবাই স্টেজের সামনে বসে পড়েছি। আর এই যে দেখুন আমার ছোট্ট বাবু অন্যের খোপার ফুল দেখে সেটা নেয়ার জন্য উতলা হয়ে পড়েছে। আজকের পিকনিকের অনুষ্ঠান পর্বটি শুরু হয় অরিনের স্কুল ম্যামদের একটি দেশাত্মবোধক গানের মাধ্যমে। এরপরে শুরু হয় আমার বাচ্চা পরীদের স্পেশাল পারফরমেন্স। আমাদের দেশটির স্বপ্নপুরী এই গানে তারা এই পারফরমেন্সটি করে। অরিন যদিও তার নানি বাড়িতে ছিল, এই জন্য সে আগে থেকে খুব বেশি প্র্যাকটিস করতে পারেনি। প্রোগ্রামের মাত্র 2 দিন আগে এসে সে এই গানের সঙ্গে নাচের প্র্যাকটিস করে। আমার বাচ্চাটি ক্লাসের অন্যান্য বাচ্চাদের চেয়ে হাইটে একটু বড়, তাই তাকে পেছনে দিয়েছে। এই জন্য তার আবার ভীষণ রাগ। এই জন্যই সে এখন স্টেজ থেকে নেমে স্টেজের সামনে এরকম নাচা শুরু করেছে। কি দেখুন তো, কার নাচ বেশি ভালো লাগছে, স্টেজের ওপরের পারফরমেন্স নাকি আমার ছোট্ট পরে স্টেজের নিচের পারফরমেন্স, সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ছোটদের পাশাপাশি বড়রাও কিন্তু স্টেজ পারফরমেন্স করেছে, তারাও কিন্তু কোনো অংশে কম নয়। এরই মধ্যে দুপুরে খাওয়ার সময় হয়ে গেল এবং আমাদের খাবার টেবিলে চলে এসেছে। খাবারের প্যাকেটটি খুলেই মনটা অনেক খুশি হয়ে গেল, কারণ খাবারের পরিমাণ এবং খাবারের মেনু অনেক বেশি ছিল এবং খাবার টেস্টিও অনেক ছিল। অরিন্দ সেটা আপনাদের ইনশিওর করেই ফেললো এবং আমিও বেশ জমিয়ে খাওয়া দাওয়া করেছি। এই রংধনু পার্ক মানেই কিন্তু শুধু রাইড নয়, এখানে প্রকৃতির মাঝেও এক অন্যরকম প্রশান্তি রয়েছে। চারিপাশে সবুজ রয়েছে, বিশাল লেক, আর এখানে একদম পারফেক্ট জায়গা বাচ্চাদের জন্য এবং রয়েছে ফুলের সমাহার। চারিদিকের এই সুন্দর ফুলগুলো দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন। এই পার্কের সবচেয়ে মজাদার যে বিষয়টি লেগেছে সেটা হলো এই গোলক ধাঁধাটি। এটা সচরাচর আমি উত্তরবঙ্গের অন্য কোনো পার্কে এর আগে দেখিনি। আর অরিন্দ এখানে এসে অনেক খুশি। গোলক ধাঁধার মধ্যে একরকম সে হারিয়ে যাচ্ছিল, তারপরে নিজের বুদ্ধি খাটিয়ে এসে ছুটতে আমাদের কাছে চলে এসেছে। এরপরেই অরিন দেখতে পেল টয় ট্রেন। টয় ট্রেন অরিনের অনেক পছন্দ, তাই তো আর দেরি না করে গুল্লুগাল্লা নিয়ে উঠে পড়লাম টয় ট্রেনে। যেহেতু বড়বাবু বায়না করেছে, ছোটটাকে আর রেখে যাব কেন, তাই তো সব পরিবারে আমরা উঠে পড়লাম এই টয় ট্রেনে এবং ঘুরে দেখলাম রংধনু পার্ক। টয় ট্রেনে উঠে আমার 2 বাচ্চাই আজকে অনেক খুশি। রংধনু পার্কে এছাড়াও কিন্তু রয়েছে আরো অনেক রাইডস। এখানে আসলে কোনো বাচ্চাই বোর হবে না। আর আমার অরিনকে তো দেখতেই পাচ্ছেন, সে যে কোথায় থেকে কোথায় ছুটে বেড়াচ্ছে, আজকে যেন তার খুশির নেই কোনো মানা। যেহেতু আজকে অরিনের শিক্ষা সফর, তাই তাকে তার মতো এনজয় করতে দিয়েছি। তার যেখানে যেখানে যেতে ইচ্ছে করে, যা যা করতে ইচ্ছে করে, সবকিছু সে করবে আজকে। পার্কে এসেছে আমার মেয়ে, তাকে নিয়ে রাইডসে না চলে কি হয়, তাই তো তাকে নিয়ে চলে গেলাম সমস্ত রাইডস ভ্রমণ করতে। এই যে টয় ট্রেন দেখতে পাচ্ছেন, এরপরে আমরা চলে গিয়েছিলাম নাগরদোলাতে। কেউ বা এখানে ভয়ে বসে চিৎকার করছে, কেউ বা আনন্দ করছে, যেন আজকে কারো আনন্দের কোনো সীমা নেই। সবাই অনেক মজা করছে এখানে এসে। পুরো পার্ক ঘুরে আমরা আবারও চলে আসলাম আমাদের পিকনিক স্পটে। আর এখানে এসেই শুরু হলো আসল মজা, নাচ গান হই হুল্লোড়, সবাই যেন একসাথে আনন্দের সাগরে ভাসছে। স্কুল মানেই যে শুধু বই খাতা নয়, জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করাও কিন্তু শেখানো হয় এই স্কুলে। সব ভালো জিনিসের শেষ আছে, কিন্তু স্মৃতিগুলো থেকে যায় চিরদিন। আজকের দিনটাও ছিল আমাদের জন্য সত্যি স্পেশাল, আর এই স্মৃতিগুলো থাকবে আমাদের সবার মনে। আজকের মতো আপনাদের কাছ থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ব্লগে আবারও আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।